কর কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে নতুন অর্থবছরের বাজেটে। প্রথমবারের মতো আয়কর দাতারা আগামী ৫ বছরে কত টাকায় কত কর দিতে হবে তা জানার সুযোগ পেতে যাচ্ছেন। শুধু তাই নয়, করমুক্ত আয়সীমার নিচেও সরকার আপনাকে বেশি দিন রাখতে চান না। সেজন্য আয়ের পথ সম্প্রসারণে প্রথমবারের মতো এবারের বাজেটে ঘোষণা আসতে যাচ্ছে মুক্ত বাণিজ্য স্থাপনের। এর জন্য কাস্টমস আইনে যুক্ত হবে নতুন একটি অধ্যায় সহ কয়েকটি বিধান। ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির বিকাশ ও জিডিপিতে এ খাতের ১.৫% অবদান নিশ্চিত করতে ১০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য ঢাকার পূর্বাঞ্চলে ১৬০ একর জমিতে পিপিপি মডেলের বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব গঠন করা হবে। এটি সম্প্রসারিত হবে জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে এবং শিশু ও শিল্পকলা একাডেমিতেও। গঠন করা হচ্ছে ন্যাশনাল পুল অফ ডিজাইন, যেখানে গুরুত্ব পাচ্ছে হস্তশিল্পের কাজ। শুধু তাই নয়, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে ১৫% ভ্যাট অব্যাহতি, এসব প্রতিষ্ঠানের দরকারি সেবা আমদানির ক্ষেত্রে ১৫% ভ্যাট অব্যাহতি এবং সব প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া নেয়ার ক্ষেত্রেও বিদ্যমান ১৫% ভ্যাট অব্যাহতি দেয়া হচ্ছে এবারের বাজেটে। এ বিধান ২০৩৫ সালে ৩০ জুন পর্যন্ত বহাল রাখার লক্ষ্য সরকারের। এবারের বাজেটে ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা খাতে যুক্ত হচ্ছে ৮টি নতুন কর্মসূচি। ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের বছরে একবার করে দেওয়া হবে ২৫০০ টাকা নগদ সহায়তা। কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার পথে ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য রেল ভ্রমণ ফ্রি আর মেট্রো রেলে ২৫% ছাড় দিতে যাচ্ছে সরকার। ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত রোগীদের সহায়তার পরিমাণ ৫০,০০০ থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হচ্ছে। আর প্রতি মাসে মুক্তিযোদ্ধা ও বীর খেতাবপ্রাপ্তদের ভাতা বাড়ছে ৫,০০০ টাকা। অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে জিডিপির যথাক্রমে ২% ও ১.০২%। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় ই-হেলথ কার্ড দেওয়ার পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ও শহরের ওয়ার্ডে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা আছে সরকারের। এবারের বাজেটে প্রস্তাবিত ও আলোচিত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে পে স্কেল বাস্তবায়নের বিশেষ ঘোষণা দিয়েছে সরকার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।